وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, হে আমার হাবিব, তোমার রব তুমি সহ সারা পৃথিবীর মানুষের ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন, লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা কেবল এক আল্লাহর ইবাদত করো। দ্বিতীয় নম্বরে সিদ্ধান্ত দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ পড়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে শুরু লগ্নে দুইটা কথা বলেছেন। কয়টা কথা? এক নাম্বার বলেছেন এক আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে বলেন তো? ইবাদত একজনের হবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সেই ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক বা অংশীদারিত্ব করা যাবে। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আদেশ। এটা হচ্ছে আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। হক হচ্ছে তিন প্রকার। বলেন অধিকার কয় প্রকার? এ বলেন না কয় প্রকার? এক নম্বর হচ্ছে হকুল ল, আল্লাহর হক। কার হক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন না? সৃষ্টি করেছেন, সেই হিসাবে আল্লাহর হক হচ্ছে, ও বান্দা, আমি তোমাকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জীবন দিয়েছি, আর এই পৃথিবীর জমিনে আমার দেওয়া বিধান ইবাদতগুলো তুমি পালন করবা, আর ইহার মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হক তুমি পালন করবা। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর ইবাদত করে, এটা কার হক? এ ভাই তাফসীর কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন হাক্কুল ওয়ালিদাইন তথা পিতা মাতার অধিকার নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর অংশে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও পৃথিবীর সন্তান সন্ততি, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আয়াতের দ্বিতীয় অংশে কার হক নিয়ে, কার অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে? মা বাবার অধিকার নিয়ে। আওয়াজ দিয়ে বলেন তো কার সাথে ভালো আচরণ করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই দ্বিতীয় অংশের মধ্যে পিতা মাতার সাথে ভালো আচরণের কথা বলেছেন। ও পৃথিবীর মানুষ, একটু মনটা লাগাও, দিলের মন দিয়া শুনো। এই পৃথিবীর জমিনে পিতা মাতার প্রতি কতটুকু গুরুত্ব রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর ইবাদতের পর মা বাবার কথা, খেদমতের কথা বলেছেন। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? তার মানে হচ্ছে আল্লাহর ইবাদতের পর কার খেদমত করতে হবে? এ বলেন না কার? আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার ইবাদতের পর মা বাবার খেদমতের কথা আলোচনা করেছেন। এই পৃথিবীর জমিনে হাদিসের কিতাবের মধ্যে সবচাইতে বিশুদ্ধ যে কিতাবটা রয়েছে, এই কিতাবটার নাম সংক্ষেপ হচ্ছে সহিহ আল বুখারী। নাম কি? বুখারী শরীফ। বলেন তো কি? এই বুখারী শরীফের 5972 নম্বর হাদিস, 5972। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال
ক্বালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর জলিলে কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জৈনক ব্যক্তি আল্লাহর নবীকে বলে, উজাহিদু, ওগো নবী, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য এই পৃথিবীর জমিনে লিইলাই কালিমাতিল্লাহ, এই পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনকে সমন্বিত করার জন্য আমি কাফেরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে জিহাদ করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জৈনক ব্যক্তি এসে পরামর্শ চাচ্ছে। আল্লাহর নবী ওই জৈনক ব্যক্তিকে বলে, আলাকাবুয়ান, ও হে জনাব, পৃথিবীর জমিনে তোমার মা বাবা কি বেঁচে আছে? ক্বালা নাআম, বললেন হা হা, আমার মা বাবা পৃথিবীর জমিনে বেঁচে আছে। আল্লাহর নবী বলেন, ফাফিহা ফাজাহিদ, রে জনাব, যাও যাও যাও, দৌড়ে যাও, তোমার মা বাবার খেদমত করো, আর সেখানেই তুমি তোমার মা বাবার আদর যত্ন করো, আদর স্নেহ ভালোবাসা দাও, আর সেখানেই তুমি তোমার জিহাদ চালিয়ে যাও। সুবহানাল্লাহ পড়বেন না? তার মাধ্যমে তার মানে বোঝা গেল, আল্লাহর নবীর হাদিস দিয়ে প্রমাণিত হয়ে গেল, এই পৃথিবীর জমিনে মা বাবার খেদমতের কোনো তুলনা নাই। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এই জন্যই রব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও পৃথিবীর মানুষ, তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করো। আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফের 5970 নম্বর হাদিস, 5970, আল্লাহর নবীর জলিলে কদর সাহাবী আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم, ও পৃথিবীর মানুষ, ও আমার বন্ধু, ও কোরআনের আশিক, আমি তো আপনাদের এলাকারই একজন ছেলে, আমি ছোট মানুষ, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব কোরআনের তাফসীর, হাদিস আর আয়াত আর মুফাসসির মুহাদ্দিসদের কথার আলোকে উপস্থাপনা করার চেষ্টা করি। একটা কথাও আমি এখানে এদিক সেদিক করে মানুষের বানানো কোনো ঘটনা এখানে বলা হবে না। তাফসীরের কয়েকটা স্তর রয়েছে। এক নাম্বার স্তর হচ্ছে কোরআনের তাফসীর হয় শুধু কোরআন দিয়ে, তার মানে হচ্ছে কোরআনের কোনো একটা আয়াতের ব্যাপারে অন্য কোথাও যদি এই বিষয়টাকে স্পষ্ট করে তোলা হয়, সেই আয়াত দিয়ে এই আয়াতের তাফসীর করা হয়, এটাকে বলে তাফসীরুল কোরআন বিল কোরআন। কোন আয়াতের তাফসীর যদি কোরআনে খুঁজে না পাওয়া যায়, ওই তাফসীর খুঁজতে হয় নবীজির হাদিসের কাছে। আল্লাহর নবীর হাদিস দিয়ে তাফসীর সাজাতে হয়। আমি ছোট মানুষ, আমি এই তাফসীরটাকে কোরআনের এই তাফসীরটাকে নবীর হাদিস দিয়ে সাজিয়েছি। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু
ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, নবী গো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। নবী হে, এই পৃথিবীর জমিনে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আর প্রিয় আমলটা কি? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, আসসালাতু আলা ওয়াক্তিহা। সময় মতো নামাজ আদায় করা হচ্ছে এই পৃথিবীর জমিনে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। সুবহানাল্লাহ পড়বেন না? সুম্মা আইয়ুন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হে নবী, দ্বিতীয় নম্বরে এই পৃথিবীর জমিনে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? আল্লাহর নবী উত্তর দেয়, সুম্মা বিরুল ওয়ালিদাইন। রে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি শুনতে চাও এই পৃথিবীর জমিনে দ্বিতীয় নাম্বার আল্লাহর কাছে কোন আমলটা প্রিয়? সেটা হচ্ছে পিতা মাতার সাথে ভালো আচরণ করা। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী সাহাবী উত্তর দেয়, সুম্মা আইয়ুন। ওগো আল্লাহর নবী, এই পৃথিবীর জমিনে তৃতীয় নাম্বার কোন আমলটা আল্লাহর কাছে প্রিয়? আল্লাহর নবী উত্তর দেয়, তৃতীয় নাম্বার হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই পৃথিবীর জমিনে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য কাফেরের বিরুদ্ধে লড়াই চালায়া যাওয়া। সুবহানাল্লাহ পড়েন। তার মানে দ্বিতীয় নাম্বার এই পৃথিবীর জমিনে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে পিতামাতার খেদমত করা। এই জন্যই তো রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 17 নম্বর আয়াতে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও পৃথিবীর সন্তান সন্ততি, তোমরা তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ পড়েন। তার মানে মা বাবার খেদমত করা, তাদের সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আচ্ছা, তার মাঝখানে একটা ঘোষণা দেই। আমি আমার আলোচনাটা সাধারণত হাদিস আর আয়াত বা মুফাসসির মুহাক্কিকদের আলোচনার মাধ্যমে সাজিয়ে থাকি। আর আমি আপনাদের জন্য একটা পুরস্কারের আয়োজন করেছি। আমার আলোচনা শেষে, আমার তাফসিরের শেষে, আমার তাফসির থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে। যেই 3 জন ব্যক্তি আমার আলোচনা থেকে প্রশ্নের উত্তর দেওয়া হবে, প্রত্যেকজন ব্যক্তির জন্য 100 টাকা পুরস্কার রয়েছে। আপনারা খুশি না বেজার? আল্লাহ, আচ্ছা বলেন তো, এই কোরআনটাকে আপনারা ভালোবাসেন? আওয়াজ দিয়া বলেন, ভালোবাসেন? এই কোরআনের তাফসির শুনতে ভালোবাসেন? এই কোরআনটা, আচ্ছা বলেন তো, আপনারা কেন আমাকে এখানে দাওয়াত করেছেন? কারণ আমি কোরআনটাকে ভালোবাসি, কোরআন নিয়ে আলোচনা করি, ঠিক না? আবার আপনারা এই মাহফিলের কেন আয়োজন করেছেন? আপনারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন, ঠিক কি না? সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের তাফসির থেকে আপনাদের জন্য আলোচনা শেষে যেন বাড়িতে কিছু নিয়ে যেতে পারেন, আপনার জীবনের পাথেও যেন কিছুটা হয়, এই জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এর জন্য খুশি না বেজার? আল্লাহর নবীর জলিলে কদর সাহাবীদের হাদিস, বুখারী শরীফের 5971 নম্বর হাদিস, 5971। আল্লাহর নবীর জলিলে কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পৃথিবীর জমিনে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? বলেন তো, পৃথিবীর জমিনে সবচাইতে কে হাদিস বেশি শুনিয়েছেন? বলেছেন আবু হুরায়রা। সাহাবীর নাম কি?
আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা তিনি বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, এক জনৈক ব্যক্তি নবীর দরবারে এসে হাজির হয়েছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, এ ধ্যান দাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবীকে প্রশ্ন করছে এক ব্যক্তি, নবী কি উত্তর দেয়? এক ব্যক্তি বলে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ওগো নবী, এই পৃথিবীর জমিনে কোন মানুষটা সব চাইতে ভালো আচরণ পাওয়ার উপযুক্ত? প্রশ্ন করেছেন, পৃথিবীর জমিনে কে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, এই পৃথিবীর জমিনে সবচাইতে ভালো আচরণ, উত্তম আচরণ পাওয়ার উপযুক্ত হলো তোমার মা। আবার প্রশ্ন ছুড়ল, নবী, সুম্মা আইয়ুন, তারপর পৃথিবীর জমিনে কে ভালো, সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত? ক্বালা সুম্মা উম্মুকা, নবী দ্বিতীয় নাম্বার উত্তরে দেয়, তোমার জনম দুঃখিনী মা। তৃতীয় নাম্বার বলে, সুম্মা আইয়ুন, ওগো নবী, এই পৃথিবীর জমিনে তৃতীয়ত কে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত গো? আল্লাহর নবী উত্তর দেয়, সুম্মা উম্মুকা, তৃতীয় নাম্বারও তোমার মা, তোমার জনম দুঃখিনী মা, তোমার জন্মদাতা মা এই পৃথিবীর জমিনে সব চাইতে ভালো ব্যবহারের উপযুক্ত। সুবহানাল্লাহ পড়া যাবে না? আবার বলল, নবীকে প্রশ্ন ছুড়ে দিল, সুম্মা আইয়ুন, নবী হে, এই পৃথিবীর জমিনে চতুর্থত কে সবচাইতে বেশি ভালো ব্যবহারের উপযুক্ত? ও মুসলমান শুনো, নবীর সাথে আর একজন ব্যক্তির সাথে কথা হচ্ছে, কথোপকথন হচ্ছে। একের পর এক ব্যক্তি নবীকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আল্লাহর নবী প্রশ্নের উত্তর দিচ্ছে। চতুর্থ নাম্বারে বলে, নবী, আল্লাহু আকবার, এই পৃথিবীর জমিনে কে 4 নাম্বারে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত? সুম্মা আবুকা, নবী বলেন তারপর 4 নাম্বার হচ্ছে তোমার বাবা সবচাইতে বেশি এই পৃথিবীর জমিনে ভালো ব্যবহারের উপযুক্ত। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে বলেন তো, পৃথিবীতে সবচাইতে ভালো খেদমত, সবচাইতে ভালো আচরণ কার সাথে করতে হবে? বাবার সাথে। 4 নম্বরে কার উত্তর দিয়েছেন? বাবা। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও পৃথিবীর সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর সুন্দর আচরণ করো। আল্লাহু আকবার। এই তাফসীর কি বোঝা যাচ্ছে? এই কোরআনের তাফসীর কি শুনতে ভালো লাগে? এখন এই হাদিসের মধ্যে 3 বার বলা হয়েছে মার কথা। কয়বার? 4 নম্বরে বলা হয়েছে বাবার কথা। কার কথা? তার মানে কি এটা মায়ের চেয়েও বাবার মান কম? বিষয়টা এরকম না। হাদিস পর্যালোচনা করলে স্পষ্ট হয়, বাবারও যেমন সন্তানের জন্য খেদমত করতে হবে, মারও সম্মান করতে হবে। কিন্তু এই হাদিসের মধ্যে কেন 3 বার মার কথা বলা হয়েছে? শুনতে রাজি আছেন? কেন 3 বার মার কথা নবীজি বলেছেন? শুনতে রাজি আছেন? পৃথিবীর জমিনে
এমন তিনটা কষ্ট রয়েছে, যেই তিনটা কষ্ট বাবা সহ্য করে না। আল্লাহর নবী কেন এই হাদিসের মধ্যে তিনবার মার কথা বললেন, চারে এসে বাবার কথা বললেন? তিনটা কষ্ট পৃথিবীর জমিনে এমন আছে, যেই কষ্টগুলো তোমার জন্মদাতা জনম দুঃখিনী মা সহ্য করে, বাবা সহ্য করে না। এক নাম্বার হচ্ছে গর্ভধারণের কষ্ট, ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 15 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহর পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের সূরাতুল আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালন কর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, এ পৃথিবীর মানুষ শুনো, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, ওসিয়ত করছি, তোমরা তোমাদের পিতা মাতাদের সাথে ভালো আচরণ করো। কারণ কেন জানোনি? হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহু আকবার বলেন। কেন মা বাবা, মাকে কেন ভালোবাসতে হবে? কারণ হচ্ছে তোমার মা হামলুহু কুরহা, তোমার মা বড় কষ্ট করে পেটের মধ্যে গর্ভ ধারণ করেছে। আহারে, তুমি 10টা মাস তোমাকে তোমার মা গর্ভে রেখেছে। সারাদিন সংসারের কাজ করে, রান্না করে, সন্ধ্যায় বিকেলে যখন খাবার খেতে গিয়েছে, লোকমাটা যখন মা মুখে দিবে, তখনই সন্তান মায়ের পেটের মধ্যে আঘাত করে যন্ত্রণা সহ্য করতে পারে না, হাত লুকমাটা আর মুখে ওঠে না, সাথে সাথে রেখা দেয়। আবার এই সন্তান কনকনে শীতের মধ্যে গভীর রাত্রিতে সন্তান ঘুমের সময় লাথি দিয়েছে, মা যন্ত্রণার কারণে ঘুমাতে পারে নাই। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভ ধারণ করেছে, এটা হচ্ছে মার 1 নম্বর কষ্ট। দ্বিতীয় নাম্বার হলো ওয়া ওয়াদাতুহু কুরহা। তোমার মা তোমাকে খুব কষ্ট যন্ত্রণা সহ্য করে এই পৃথিবীর জমিনে প্রসব করে, প্রসব বেদনা সহ্য করে তোমার এই জমিনে সুন্দর ফুটফুটে পৃথিবীর আলো দেখিয়েছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মা কষ্ট করে তোমাকে গর্ভ ধারণ করেছে, এটা হচ্ছে মায়ের 1 নম্বর কষ্ট, যেটা বাবা কোনোদিন করে। দ্বিতীয় নাম্বার হচ্ছে কষ্ট করে তোমাকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করেছে, যেটা কোনোদিন বাবা করে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে একই কথা বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামলুহু ওয়াহানান আলা ওয়াহনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর সন্তান শোনো, তোমার রব তোমার ব্যাপারে নির্দেশ দেয়, তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। কেননা মা তোমাকে একের পর এক কষ্ট করে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক না? আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কেন বললেন? 2টা কারণ গেল। তৃতীয় নম্বরে হচ্ছে
তোমাকে মা দীর্ঘ 2টা বছর তোমাকে দুধ পান করিয়েছে, যেই কষ্টটা তোমার মা ছাড়া তোমার বাবা করে নাই। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? তাহলে 3টা কারণ আপনারা পেয়েছেন। 1 নাম্বার হচ্ছে কষ্ট করে গর্ভ ধারণ করেছে, ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে কষ্ট করে প্রসব বেদনা সহ্য করে তোমাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে। মা গর্ভ অবস্থায় কেমন কষ্ট করে, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষের যে শক্তি সর্বোচ্চ 45 ইউনিট সে কষ্ট সহ্য করতে পারে। এর চেয়ে বেশি যদি কোনো ব্যক্তির কষ্ট হয় তাহলে ওই ব্যক্তি স্বাভাবিক হয় থাকে না, ওই ব্যক্তি বেহুশ হয়ে যায়। আর একটা মা তার সন্তানকে ভূমিষ্ঠ করার সময় এমন ব্যথা অনুভব করে, মানুষের স্বাভাবিক যেটা কষ্ট ধরার ক্ষমতা রয়েছে 45 ইউনিট, 45 ইউনিট না বরং 57 ইউনিট পর্যন্ত মা তোমাকে কষ্ট করে এই পৃথিবীর জমিতে তোমার আলোর মুখ দেখিয়েছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? 20 জন 20টা হাড্ডি, আপনার 20টা হাড্ডি একত্রিত করে একসাথে ভাঙলে যে পরিমাণে ব্যথার কষ্ট অনুভব হয়, একটা মা তার সন্তান ভূমিষ্ঠ করার সময় তার চাইতেও বেশি কষ্ট অনুভব হয়। আল্লাহু আকবার। 2 নাম্বার কারণ গেল। 3 নাম্বার কারণ হইল কষ্ট করে তোমাকে দুধ পান করিয়েছে, যেটা বাবা করে নাই। এই জন্যই তো আল্লাহর নবী এই হাদিসের মধ্যে 3 বার মায়ের কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীর হাদিস 5973 নম্বর হাদিস, 5973। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم এ ভাই, কোরআনের তিলাওয়াত যেখানে করা হয়, কোরআনের তাফসীর যেখানে করা হয়, সেখানে এদিক সেদিক তাকাতে হয় না, মনোযোগ দিয়ে কোরআনের তাফসীর শুনতে হয় গো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আকবারাল কাবাইরি, পৃথিবীর জমিনে যত গুনাহ রয়েছে সব চাইতে বড় গুনাহ হলো আই এলানার রাজুলু আবওয়াইহি, একজন ব্যক্তি তার পিতা মাতাকে অভিশাপ দেওয়া। নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা, এই পৃথিবীর জমিনে যত অপরাধ রয়েছে, যত পাপ রয়েছে, এই পাপগুলোর মধ্যে সবচাইতে বড় অপরাধ কোনটা? মা বাবাকে অভিশাপ দেওয়া। কাকে অভিশাপ দেওয়া? সাথে সাথে সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন ছুড়ে দিল, ওগো আল্লাহর নবী, কাইফা ইয়ালআনুর রাজুলু কাইফা ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাইহি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, একজন ব্যক্তি মা বাবাকে আবার কিভাবে অভিশাপ দেয়, বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয় নাই। আপনি একটু দয়া করে বিষয়টা খুলে পরিষ্কার করে বলুন। আল্লাহর নবী ওই সাহাবীর প্রশ্নের উত্তর দিলেন, ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল, একজন সন্তান তার মা বাবাকে কিভাবে অভিশাপ দেয় গো? এ সাহাবী, তোমরা শুনতে চাও? আইয়াসুব্বার রাজুলু আবার রাজুল, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির বাবা তুলে গালি দেয়, ইসাব্বুর রাজুলু বিপরীত পক্ষ থেকে ওই ব্যক্তিও তার বাবা তুলে গালি দেয়, ঠিক না? আবার কোন ব্যক্তি যদি তার মা তুলে কাউকে গালি দেয়,
ওই ব্যক্তিও আবার বিপরীত দিয়া ওই ব্যক্তিকে তার মা তুলে গালি দেয়। তার মানে স্পষ্ট হয়ে গেল, কোন সন্তান কারো মা বাপ তুলে গালি দিলে মা বাবাকে অভিশাপ দেওয়ার কারণ হয় ওই সন্তান, ঠিক কিনা? তার মানে বোঝা গেল কারো মা বাবা তুলে গালি দেওয়া যাবে? বলেন, মা বাবা তুলে গালি দেওয়া যাবে? আর মা বাবা তুলে যদি গালি দেওয়া হয় কাকে অভিশাপ দেওয়া হবে? আপনি যদি কাউকে গালি দেন, ওই ব্যক্তি বিপরীত দিক দিয়ে তাকে মা তুলে বাবা তুলে গালি দেওয়ার কারণে তোমার মা তুলে তোমার বাবা তুলে গালি দিবে, আর এটার মাধ্যমেই তুমি তোমার বাবা মাকে অভিশাপ দেওয়ার কারণ হয়ে দাঁড়াইলা। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এই কথাগুলো মা বাবা তুলে গালি দেয় সমাজে, আছে না নাই? আওয়াজ দিতে হবে, আছে না নাই? বলেন, আছে না নাই? তার মানে হচ্ছে পৃথিবীর জমিনে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় গুনাহ হচ্ছে মা বাবাকে অভিশাপ। এটা কে বলেছেন? বলেন, আমি বলেছি? আল্লাহ নবী বলেছেন না? হাদিস সহিহ। পৃথিবীর জমিনে যত হাদিসের গ্রন্থ রয়েছে, কিতাব রয়েছে, যত কিতাব রচিত হয়েছে, সবচাইতে বিশুদ্ধ, সবচাইতে মানুষের কাছে গ্রহণযোগ্য যে কিতাবটা, সেই কিতাবের নাম হচ্ছে সহিহ আল বুখারী। এই কিতাবের মধ্যেই এই হাদিসটা এসেছে। বলেন আল্লাহু আকবার। বলেন তো, কোরআনের তাফসীর শুনতে ভালো লাগে না খারাপ লাগে? বলেন, খারাপ লাগে না ভালো লাগে? একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়াজ দিয়ে বলেন, মা বাবার খেদমতের কোনো বিকল্প আছে? এই জন্যই তো রব্বে কাবা ঘোষণা করেছেন মার সাথে ভালো আচরণ করতে হবে। ইবনে মাজাহ শরীফের হাদিস, যে সাহাবীর নাম হচ্ছে মুআবিয়া ইবনে জাহিমা আস-সুলামি। আপনারা সংক্ষেপে বলেন, সাহাবীর নাম হচ্ছে মুআবিয়া। নাম কি? বলেন, নাম কি? হাদিসটা সহিহ ইবনে মাজাহর মধ্যে এসেছে। আন মুআবিয়া ইবনে জাহিমাতা আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, একটা কথাও আমি এদিক সেদিক করে বলবো না, যতটা কথা বলবো হাদিস দিয়ে বলবো। আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরত মুআবিয়া ইবনে জাহিমা আস-সুলামি, তিনি তার থেকে বর্ণিত, তিনি বলেন আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত মুআবিয়া বলেন, আমি নবীর দরবারে এসে হাজির হয়ে গেলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ওগো আল্লাহর নবী। আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, ইন্নী কুনতু আরাতুল জিহাদ মাকা। ওগো নবী, আমি চাই, ওগো নবী, আপনার সাথে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআনের বিধান কায়েম করার জন্য জীবন বাজি রেখে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে চাই। আল্লাহর নবী বলে, রে সাহাবী, ওয়াইহাক আহাইয়াতুন উম্মুকা। ও মুসলমান ভাই, নবী সাহাবীকে কি উত্তর দেয় শুনো। আল্লাহর নবী আর নবীর সাহাবীর সাথে কথা হচ্ছে, কথোপকথন হচ্ছে। বলে, ওগো নবী, আমি আপনার সাথে জিহাদের ময়দানে লড়াই করতে চাই গো। ও আবতাগি
বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ-দারুল আখিরাহ। আমি কাফিরদের বিরুদ্ধে আমি লড়াই করতে চাই আল্লাহর একমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য, আর আখিরাতে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইহা আহিয়াতুল উম্মুকা, এ সাহাবী মুআবিয়া, নাম কি? বলেন সাহাবীর নাম কি? মুআবিয়া, দোহাই লাগে, দোহাই লাগে, তোমার মা কি এই পৃথিবীর জমিনে বেঁচে আছে? আল্লাহু আকবার বলেন না? আহিয়াতুল উম্মুকা, তোমার মা কি পৃথিবীর জমিনে বেঁচে আছে? আল্লাহর নবীর সাহাবী মুআবিয়া বলেন, ক্বালা নাম, হ্যাঁ আমার মা বাবা এই পৃথিবীর জমিনে বেঁচে আছে। আল্লাহর নবীর সাহাবীকে নবীজি বলে, ইরজিহা ফাবারহা, যা 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 মুআবিয়া, দৌড়াইয়া যাও, তুমি তোমার মায়ের খেদমত, আদর সুহাগ আর আদর যত্ন করো, সেখানে গিয়া তুমি তার সাথে মা বাবার সাথে ভালো আচরণ করো। আল্লাহু আকবার। সুম্মা জাআ মিনাল জানিবিল আখার, আল্লাহর নবীর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির অন্য দিক দিয়া ঘুরে আয়েশা নবীজিকে ফের আবার প্রশ্ন করে, ওগো নবীজি, ইন্নী আরাতুল জিহাদা মাআকা ওয়া আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারুল আখিরা। ওগো নবী, আমি আপনাকে বলছি, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য এই পৃথিবীর জমিনে আপনার সাথে জিহাদের ময়দানে জিহাদ করতে চাই। এটার দ্বারা দুনিয়া চাই না, আমি আল্লাহর সন্তুষ্টি চাই আর জান্নাত চাই। নবী আবারও প্রশ্ন করে, আহিয়াতুন উম্মুকা, রে সাহাবী মুআবিয়া, দোহাই লাগে, তোমার মা কি পৃথিবীর জমিনে বেঁচে আছে? আবার বলে, হ্যাঁ নবীজি, আমার মা বাবা বেঁচে আছে। আল্লাহর নবী আবার বলে, ফারজি ইলাইহা ফাবারহা, যাও যাও, তোমার মা বাবার কাছে ফিরে যাও আর মা বাবার সাথে সদাচরণ করো, ভালো ভালো খেদমত করো। আল্লাহর নবীর সাহাবী আবারও তৃতীয়বার ফাজা আমিন আমাবিহি, এইবার নবীর সামনে আয়েশা দাঁড়াইয়া গেছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আরাতুল জিহাদা মাকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারুল আখিরা। নবী হে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য জীবনের তোয়াক্কা না কইরা জিহাদের ময়দানে কাফিরদের বিরুদ্ধে লড়াই করতে চায় একমাত্র কার সন্তুষ্টির জন্য? আওয়াজ দিয়ে বলতে হবে কার? এই মুসলমান আওয়াজ দাও, কার? আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়াদ-দারুল আখিরা, আখিরাত কামানোর জন্য আল্লাহর জমিনে আমি লড়াই করতে চাই। আল্লাহর নবীর এই সাহাবীর প্রশ্ন শোনার পর তৃতীয় নাম্বার বলে, ইলজাম রিজলাহা ফাবারহুমা ফাসাম, ইলজাম রিজলাহা ফাসাম্মাল জাল্লাহ। আল্লাহর নবী বলেন, মুআবিয়া, যাও যাও যাও, তুমি তোমার মার বাবার পাটা ধইরা পইরা থাকো আর সেখানেই তোমার জান্নাত। আল্লাহর নবীর সাহাবী বলে, মা বাবার মায়ের পায়ের নিচে জান্নাত। আওয়াজ দিয়ে বলেন না, সেই মাকে কষ্ট দেওয়া যাবে কি? আওয়াজ দিয়ে বলতে হবে, কষ্ট দেওয়া যাবে কি? সেই মার খেদমত করার প্রয়োজন আছে না নাই? সেই মার সাথে ভালো আচরণ করার জন্য করতে হবে কি হবে না?
সেই ভালো আচরণ করার জন্য কে বলেছেন? নবী বলেছেন, আবার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও পৃথিবীর সন্তান, তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ পড়েন না। আল্লাহর নবীর সাহাবী আবু দাউদ শরীফের 5143 নম্বর হাদিস। পৃথিবীর জমিনে হাদিসের যত বিশুদ্ধ কিতাব রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 6টা। কয়টা? এর মধ্য থেকে একটা অন্যতম হাদিসের কিতাব নাম হচ্ছে আবু দাউদ। কি? এই আবু দাউদ শরীফের 5143 নম্বর হাদিস, 5143। আল্লাহর নবীর সাহাবীর বর্ণনা। আল্লাহর নবীর সাহাবীর নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আবি বাকরাতা। এই সাহাবীর নাম হচ্ছে আবু বাকরা। তিনি তার বাবা থেকে বর্ণনা করেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর। হে সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় বড় যে অপরাধগুলো রয়েছে তা শোনাবো কিনা? সাহাবায়ে কেরাম প্রশ্নের উত্তরে বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর জমিনে সব চাইতে বড় বড় কি অপরাধ আমি শুনতে চাই গো, আমরা শুনতে চাই নবী। নবী বলেন, 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ। 1 নাম্বার হচ্ছে পৃথিবীর জমিনে সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। নাউজুবিল্লাহ পড়বেন না। আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা যাবে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা যাবে? যাবে না। আহারে ভাই, কেউ যদি বলে, বিশ্বাস করে যে আমি গণতন্ত্রকে বিশ্বাস করি, নাউজুবিল্লাহ, তার ঈমান থাকবে? কেন থাকবে না? কারণ হচ্ছে গণতন্ত্রের 1 নাম্বার, তাদের 1 নাম্বার ঘোষণা এবং তাদের উক্তি হচ্ছে সকল ক্ষমতার উৎস, নাউজুবিল্লাহ, উৎস হচ্ছে মানুষ। কে? আওয়াজ দিয়ে বলেন, কে? মানুষ। আর আপনারাই বলেন তো, সকল ক্ষমতার উৎস কে? এখানে যদি আল্লাহর বিপরীতে আল্লাহর স্থানে মানুষকে বসানো হয়, আর যদি কোনো ব্যক্তি এই বিশ্বাস স্থাপন করে যে সকল ক্ষমতার উৎস হচ্ছে মানুষ, তাহলে তার ঈমান থাকবে না চলে যাবে? আওয়াজ দিয়ে বলেন, থাকবে না চলে যাবে? আর এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবনটাকে বিলীন করে দেয়, ওর ঈমানটা কোন পর্যায়ে আছে একবার চিন্তা করে দেখুন। এই জন্য এমন কোন দলের সাথে থাকা যাবে না যার মাধ্যমে আপনার ঈমানটা চলে যায়, বরং এমন দলের সাথে আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে যারা সব কিছুকে দুপায়ে দলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যায়। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? তাহলে পৃথিবীর জমিনে সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এই কথাটা কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার? 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় গুনাহ হলো হুকুকুল ওয়ালিদাইন। ও পৃথিবীর মানুষ শুনো, এই পৃথিবীর জমিনে 2 নম্বরে সব চাইতে বড় গুনাহ হলো, বড় অপরাধ হলো মা বাবার প্রতি সন্তানের অবাধ্য হওয়া। নাউজুবিল্লাহ পড়বেন না। তার মানে হচ্ছে মা বাবার অবাধ্য হওয়া যাবে, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন কার সাথে ভালো আচরণ করতে হবে।
এ বলেন কার সাথে করতে হবে? এ বলেন না কার সাথে করতে হবে? আওয়াজ দিয়ে বলেন তো, মার সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? এ ভাই আছে না নাই? কোরআনের এই তাফসীরটা কে কে মোটামুটি বুঝতে পাচ্ছেন একটু হাত তুলেন তো। বলেন লিল্লাহি তাকবীর। একটু আল্লাহর জিকির করেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো ক্ষমা আল্লাহ ছাড়া। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনেও আল্লাহ, যেখানে তাকাও সেখানে আল্লাহ। বলেন না, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, যেখানে তাকাও রব্বে কাবা। আল্লাহু আকবার রে ভাই। এই মুসলমান, আল্লাহ আল্লাহর মধ্যে এমন মজা, আমি গুনাহগার, এমন মজা পৃথিবীর মধ্যে কোথাও খুঁজে পাই না। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ আল্লাহ জপো হে মুমিন, আল্লাহ আল্লাহ জপো রে ভাই। আল্লাহ আল্লাহ জপো হে মুমিন, আল্লাহ আল্লাহ জপো ভাই। আল্লাহ নামে এত মজা, যে মজা অন্য কোথাও নাই। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এখন মনোযোগ দিয়ে বলেন তো, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? হাদিসের কিতাব, এই কিতাবটার নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। এখানে রঈসুল মুফাসসিরিন হিব্রুল কুরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা, একটি হাদিস এখানে এসেছে। বলেন তো, এই পৃথিবীর জমিনে যত তাফসীর কারক আছে, এই পৃথিবীর জমিনে যত মুফাসসিরিনে কেরাম রয়েছে, এই মুফাসসিরিনে কেরামের লিডার, এই মুফাসসির কেরামদের সবচাইতে বেশি জ্ঞানী ব্যক্তির নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আওয়াজ দিয়ে বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমি আমার প্রশ্নের মধ্যে করতেও পারি এই প্রশ্ন, যে সকল মুফাসসিরের প্রধান কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। বলেন কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বলেন আন্নাহু আতাহু রাজুলুন, একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে এসেছে। ও মানুষ শুনো, মা বাবার খেদমতের কত গুরুত্ব, কেন মা বাবার খেদমতের এত দাম, আমার মাওলা কেন আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা বলেছে। আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হিব্রুল কুরআন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, একজন ব্যক্তি তার কাছে এসে উপস্থিত হয়েছে। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলে, ইন্নী খতাবতু ইমরাতান। ওগো ইবনে আব্বাস, আমি এক সুন্দর মহিলাকে বিবাহর প্রস্তাব দিয়েছি। এই ঘটনাটা একটু মনোযোগ দিয়া বলেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এখানে একটা কথাও বানিয়ে বলবো না, বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী আমি বলি না। আমি একজন কোরআনের তাফসিরের ছাত্র, একাডেমিক ভাবে 2 বছর তাফসির নিয়ে আলাদা পড়াশোনা করেছি, লাগাতার এখনো ছাত্রদেরকে পড়াই। ও
মুসলমান শুনো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এর কাছে একজন ব্যক্তি এসে বলে, ওগো ইবনে আব্বাস, আল্লাহর নবীর সাহাবী, আমি একজন রূপবতী সুন্দরী মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছি, বা আবাদ আনতান কাহানি, এই সুন্দর মহিলা আমাকে বিবাহ করতে অস্বীকৃতি করেছে, আমাকে বিবাহ করতে চায় নাই। ওয়াখাতাবাহা গায়রি, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমাকে আমার বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু বিপরীত দিক দিয়ে একজন ব্যক্তি এসে একই সুন্দরী মহিলাকে অন্যজন বিবাহের প্রস্তাব দিয়েছে। এই রূপবর্তী মহিলা আমাকে বাদ দিয়ে আমার সামনে অন্য ওই ব্যক্তির বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে। ওগো নবীজি, আমার সামনে এই ঘটনা ঘটেছে। ফাগিরতু আলাইহা, ওগো আল্লাহর নবীর সাহাবী, এটা আমি সহ্য করতে পারি নাই। আমার হৃদয়ের মধ্যে এমন আঘাত করেছে, আমি সহ্য করতে পারি নাই গো আল্লাহর নবীর সাহাবী, আমার আত্মমর্যাদায় লেগেছে। আল্লাহর নবীর এই সাহাবীকে প্রশ্ন করা এই ব্যক্তি বলো, আমি সহ্য করতে পারি নাই। ফাকাতালতুহা, আমি সহ্য করতে না পেরে এই রূপবতী মহিলাকে সাথে সাথে আমি খুন করে ফেলেছি। আমি সাথে সাথে এই ব্যক্তিকে আমি খুন করে ফেলেছি। ফাহাল মিন তাওবাহ, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমাকে আমার রব কি ক্ষমা করবে? আল্লাহর নবীর সাহাবী হিব্রুল কুরআন রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই ব্যক্তিকে উত্তর দেয়, আহাইয়াতুন উম্মুকা, ওহে জনাব, তোমার মা জনম দুঃখিনী মা কি পৃথিবীর জমিনে বেঁচে আছে? আল্লাহু আকবার বলবেন না? এ ভাই আল্লাহু আকবার বলবেন না? বলে তোমার মা কি পৃথিবীর জমিনে বেঁচে আছে? এই জনাব পাপী ব্যক্তি বলে, না, আমার মা পৃথিবীর জমিনে বেঁচে নাই। আল্লাহর নবীর সাহাবী ওই পাপী ব্যক্তিকে নির্দেশ দিলেন, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, এমন ভাবে তওবা করো, তাকাররাব ইলাইহি মাস্তাতা, তোমার যতটুকু শক্তি আছে, যতটুকু ঈমান আছে। গেলাম ফাসাআলতু ইয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ওগো ইবনে আব্বাস, সব কিছু আমি বুঝলাম, কিন্তু লিমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, ওগো আল্লাহর নবীর সাহাবী, কেন আপনি এই পাপী ব্যক্তিকে মার কথা জিজ্ঞেস করলেন? ও আল্লাহর নবীর সাহাবী, যিনি সবচাইতে বেশি জ্ঞানী সাহাবীর মধ্যে একজন, ও আমার ছাত্র আতা, তুমি কি শুনতে চাও আমি কেন মায়ের কথা বলেছি? আল্লাহু আকবার। আমি মায়ের কথা, জনম দুঃখিনী মায়ের কথা বলেছি, কারণ আমি আমার জ্ঞানে লা আ'লামু আমালান আকরাবা ইলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা মিন বিররিল ওয়ালিদাইন। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি এই পৃথিবীর জমিনে আমার জানা মতে যত আমল আমি জানি,
মা বাবার চাইতে মা এই পৃথিবীর জমিনে আল্লাহর কাছে যে আমলটা সব চাইতে আল্লাহর কাছাকাছি দিয়া যায়, আল্লাহর ওলি বানায়া দেয়, আল্লাহ ওয়ালা বানায়া দেয়, সে আমলটা হলো মা বাবার সাথে ভালো আচরণ করা। এই জন্যই আমি এই পাপী ব্যক্তিকে জিজ্ঞাসা করেছি, তোমার মা কি বেঁচে আছে? ও পাপী ব্যক্তি, আহারে যদি তার মা বাইচা থাকতো, তার বাবা বাইচা থাকতো, তাহলে শুধু মা বাবার খেদমত করতো, আর মা বাবা খেদমতের মাধ্যমে ওই ব্যক্তি একটা হত্যা করা গুনার মধ্য থেকে সে বেঁচে জান্নাতে চলে যাইতো। সুবহানাল্লাহ করেন না? তাহলে মা বাবার খেদমত করা প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই জন্যই তো রব্বুল আলামিন কুরআনুল কারীমের 114টি সূরার 17 নম্বর সূরার মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো 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 পৃথিবীর মানুষ, তোমার রব নবী তোমার ব্যাপারে সহ সারা পৃথিবীর ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে একমাত্র ইবাদত করবা কার? আওয়াজ দিয়ে বলেন না কার? দ্বিতীয় নাম্বার হচ্ছে মা বাবার সাথে ভালো আচরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুন। রাজি আছেন না নাই? আমি আমার সংক্ষিপ্ত কোরআনের এই তাফসীরের একটা অংশ, কয়টা অংশ? একটা অংশ সম্পর্কে যা যা আলোচনা করলাম, এই আলোচনার মধ্য থেকে যা ভুল হয়েছে তা আমি আল্লাহর বান্দা হিসাবে আমার পক্ষ থেকে আর শয়তানের পক্ষ থেকে, আর যাগুলো নবীর কথা, কোরআনের কথা এবং সঠিক সবগুলো হচ্ছে আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে। সংক্ষিপ্ত এই আলোচনায় তাফসীর থেকে আমাদের পাথেয় গ্রহণ করে মা বাবার খেদমত করার জন্য স্বপ্নের জীবনীকে ঢেলে সাজানোর তৌফিক দান করুন।